জামাই ষষ্ঠী উপলক্ষে সিকিম থেকে বাড়ি ফেরার বিশেষ কিছু মুহূর্ত আজ তোমাদের সাথে শেয়ার করব। আমাদের জার্নি, মাঝে রাস্তায় খাওয়া দাওয়া, এভরিথিং। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ব্লগটা একটু দেরিতে আপলোড করছি, আর সানডে কোনো ব্লগ ভিডিও আপলোড করতে না পারার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আসলে সানডে আমরা বাড়ি থেকে সিকিমে ফিরেছি, আর এখনকার সিকিমের সিচুয়েশন খুবই খারাপ। রাস্তা যেটা 4 ঘন্টা লাগতো, আমরা ফেরার সময় কিন্তু সেটা 8 থেকে 9 ঘন্টা মতো লেগেছে। সেই ব্লগ ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো ষষ্ঠীতে যাওয়ার সময় সিকিম থেকে কিভাবে বাড়ি গিয়েছিলাম তার মাঝের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। যাওয়ার সময় রাস্তা ঠিকই ছিল, ওয়েদারও সেদিন কিন্তু বেশ ভালো ছিল। বুধবার ছিল জামাই ষষ্ঠী, আমরা সোমবার বেরিয়েছিলাম সিকিম থেকে। বেলা 11টা নাগাদ করে আমরা সিকিম থেকে বেরিয়েছিলাম। সন্দীপন ফার্স্ট হাফে অফিস গেছিল, হাফ করে একটা জায়গায় দুজনে মিট করে গাড়িতে উঠে পড়েছিলাম। এই জায়গাটাই দুর্ঘটনা হয়েছিল, তিস্তা নদীর এই জায়গাটাতেই। বর্তমানে এখন কিন্তু রাস্তাটা ভেঙে গেছে, সেই দিনও ছিল জাম। মোটামুটি খুব বেশি লেট হয়নি, আমরা ট্রেনের টাইমের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল রাত 8:20, তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বলে এই মলটা একটু ঢুকেছিলাম। প্রায় টাইমই আমরা ফেরার সময় ঢুকি। আমার ব্লগে তোমরা আগেও দেখেছো আই থিঙ্ক। এটা হলো ভেগা মল, শিলিগুড়ির একদম মেন রোডের ওপরেই অবস্থিত। এখানে দুজনে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো বলেই ঢুকেছিলাম। সকালে দুজনে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম। 4 ঘন্টা গাড়ি জার্নি করে আসার পরে দুজনে ছিলাম ভীষণ টায়ার্ড, তাই ভালোভাবে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য খাওয়ার কাউন্টারটায় চলে এলাম। এটা 4th ফ্লোরে রয়েছে। 5 তলার এই ভেগা মলের একদম উপরের ফলে মুভি কমপ্লেক্স রয়েছে। ওখানে প্রথমে মুভি দেখার প্ল্যান ছিল, বাট সেটা পুরোটা কন্টিনিউ করতে পারতাম না, তাই এবারে স্কিপ করে গেলাম। খাওয়া দাওয়ার এখানে রয়েছে ডমিনোস, বার্গার কিং, কেএফসি, আরো অনেক কিছু। তো প্রথমেই কিন্তু সন্দীপন নিয়ে নিয়েছিল চা। এই চাটার দাম হলো 150 টাকা, সাথে একটা সুন্দর টেস্টি বিস্কুট দিয়েছিল। চা খেলে নাকি সন্দীপন একদম রিফ্রেশ হয়ে যায়, সে যতই জার্নি করুক না কেন। অবশ্য আমার ক্ষেত্রে এটা হয় না, আমার ক্ষেত্রে ঠান্ডা মিল্কশেক বা আইসক্রিম খেলে আমি একটু রিফ্রেশ ফিল করি। তো বন্ধুরা, তোমরা যখন খুব জার্নি করো বা টায়ার্ড থাকো, তখন ঠান্ডা না গরম কোনটা খেলে রিফ্রেশ ফিল করো কমেন্টে জানাবে কিন্তু। দেন আমাদের ফার্স্টে অর্ডার করেছিলাম, খেতে পেয়েছিল চাউমিন। এটা এগ চিকেন চাউমিন ছিল, এর আগেও এখানে ট্রাই করেছিলাম। চাউমিনটা দারুণ টেস্টি বানায়, আর চাউমিন খেতে আমি তো ভীষণ ভালোবাসি, সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। দেন অর্ডার করেছিলাম কেএফসি থেকে ক্রিসপি চিকেন। লেগ পিসের উপরেই 2 ধরনের ক্রিসপি চিকেন অর্ডার করা হয়েছিল। একটা পেরি পেরি ফ্লেভার দেওয়া ছিল, আর ওই ডাক করে দুজনে ঝটপট কিন্তু খেয়ে নিলাম। আসলে সত্যি বলতে আমাদের দুজনেরই খিদে প্রচন্ড পেয়েছিল। সেই সকাল 7টার সময় ভাত খেয়েছিলাম, তাই কোনো দিকে আর না তাকিয়ে, তার উপরে আবার খুব টেস্টি ছিল কিন্তু ক্রিসপি চিকেনটা। তো আর দেরি কি, সেই কোনো দিকে না তাকিয়ে টুট পড়ো। এইরকম অবস্থায় খাওয়া দাওয়ার পরে লাস্টে একটা মিল্কশেক অর্ডার করেছিল আমার জন্য, চোকো চিপস দিয়া, কেভিনটার্সের চকো চিপস দিয়া মিল্কশেক। খেতে কিন্তু দারুণ ছিল। এটা আমি প্রথমবার ট্রাই করলাম। তোমরা যদি কেউ আগে ট্রাই করো কমেন্টে জানাবে তোমাদের খেতে কিরকম লেগেছিল। আমাদের দুজনের প্রথমবার ট্রাই করে কিন্তু বেশ ভালোই লাগলো, আর এটা নিয়েছিল 200 টাকা। দুজনে বেশ এনজয় করে খাচ্ছিলাম। আমাদের হাতেও সময় ছিল অনেকটাই, কারণ আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। আমাদের রাতে পদাতিক ট্রেন ছিল, রাত 8:20 ছিল, আর আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ করে। আর এই মলটারই ওপর থেকে একদম পাশের ভিউটা চলো তোমাদের সাথে এখন শেয়ার করি। এই ফুলটা বেশ সুন্দর দেখতে। এগুলো না আমি সিকিমের একদম ফুটপাতের ধারে এমনি আগাছা হিসেবে ফুটে থাকতে দেখেছি, এখানে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লাগানো দেখলাম। ভেগা মলের ওপর থেকে সামনের ভিউটা এইরকম দেখতে লাগছে। আর সিকিমে যে কোনো ভিউ দেখার ক্ষেত্রে পাহাড় দেখে দেখে এইরকম হয়ে গেছে না। এখানে এইরকম উঁচু উঁচু বিল্ডিং সিকিমে তো একদমই দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, ওখানে আমরা সময় কাটিয়ে প্রায় 6টা নাগাদ করে বেরিয়েছিলাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। একটা টোটো করে নিয়েছিলাম। লাগেজ অবশ্য এবারে আমাদের কাছে খুব বেশি একটা ছিল না, 2টো ব্যাগ ছিল, দুজনে একটা একটা করে নিয়েছিলাম। এনজিপি টাইমের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। ভেগা মল থেকে এনজিপি আসতে সময় লাগে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট, কিন্তু সন্ধ্যের টাইমে এই রাস্তাটায় প্রচন্ড জ্যাম হয়। আমরা আগেও যখন এসেছি লক্ষ্য করেছিলাম।
তাই আর রিস্ক না নিয়ে একটু হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। আর আমরা টাইমের অনেক আগেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম। 19:51 বাজে, আমাদের ট্রেন ছিল 8:20-তে। তো ফুটব্রিজে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে বলছিল, অবশ্য লাগেজ নিয়ে বারবার ওঠানামা করা খুব কষ্ট। ফাইনালি 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের রাইট টাইমে পদাতিক ট্রেন একদম এসে গিয়েছিল। আর আমরা ওখানে যেহেতু খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম, তাই রাতে আর কোনো ডিনার আর করলাম না। আর আমাদের পেট কিন্তু ভালোই ভর্তি ছিল। এবারে আর বেশি দৌড়াদৌড়ি করতে হয়নি। আমাদের যে কোচ নাম্বার ছিল সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানেই ব্লগটা আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।